উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, যেখানে বান্দা বান্দি অনন্তকাল সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহর নাজ নিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুইটা জিনিস এখানে পেলাম, একটা হলো দুনিয়ার সফলতা, আর একটা হলো পরকালের সফলতা। বান্দা যখন দুনিয়ার আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর প্রথম বিধান ইমানের পরে নামাজকে গুরুত্বর সাথে আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কেমন যেন আল্লাহ নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। তার প্রথম পুরস্কার আল্লাহ তাআলা তাকে রিজিকের অভাব দূর করবে। সুবহানাল্লাহ। কিসের অভাব? রিজিকের অভাব। এটা হলো বান্দার জন্য প্রথম পুরস্কার, দুনিয়ার প্রথম সফলতা, দুনিয়ার প্রথম সফলতা। বান্দা যখন আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহও বান্দার জন্য হয়ে যাবে দুনিয়ার যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা মুক্তি করে দিবে। তার চেয়ে সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। কিসের পেরেশানি? রিজিকের পেরেশানি। আর রিজিকের জন্যই আজকে মানুষ মারামারি কাটাকাটি, এই দুনিয়ার জন্য। এক কথায় দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার জন্যই এই রিজিক, সম্পদ, ক্ষমতা, লোভ, সমস্ত কিছু পাওয়ার জন্যই মানুষ নিজের জীবনকে উজাড় করে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দুনিয়ার পিছনে সমস্ত সময় ব্যয় করে দেয়। ঠিক কিনা? হ্যাঁ, করে না? মানুষ আজকে এই যে রাজনীতিবিদ থেকে নিয়ে কৃষক, শ্রমিক, যাই কিছু বলেন, সকল মানুষ আজকে কিসের জন্য আল্লাহর হুকুম পালন করতে পারে না? দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার পিছনে পড়ে পরকালকে ভুলে গেছে। হ্যাঁ, রিজিকের সন্ধানে নামাজ ছেড়ে দিচ্ছে, রিজিকের সন্ধানে রোজার মতন একটা বিধান ছেড়ে দিচ্ছে কি না? কারণ বলে যে ভাই রোজা রাখো, মুসলমান, কবরে যেতে হবে, রোজা তো আল্লাহর একটা বিধান, রাখো না কেন? তখন বলে ভাই সারাদিন রিক্সা চলাই, ভ্যান চলাই, ঠেলা চলাই, নিজের জীবনের এই কষ্ট করে পারি না রোজাটা রাখতে। বলে কি না? অনেকেই বলে, আবার অনেকেই বলে রোজাটা তো পরেও রাখতে পারমু। অনেকে বলে রোজা রাখার সময় এখনো হয় নাই। অনেকেই বলে যার বাড়িতে চাউল নাই সে রোজা রাখে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্নভাবে এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু মূল কথা হলো, সর্বশেষ নির্যাস হলো সে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়েই আল্লাহর বিধানগুলো ছেড়ে দিচ্ছে। ঠিক কিনা? কাজী আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে সর্বপ্রথম বান্দার রিজিকের অভাব দূর করে। আজকে এই রিজিকের তাড়নায় মানুষ আজকে দোকানদারিত্ব ছেড়ে নামাজে আসে না, চাকরি ছেড়ে না, অর্থাৎ চাকরির সময় আছে, তাকে আধা ঘন্টা দেয় নামাজের জন্য, কিন্তু সে নামাজকে না পড়ে, সে নিজের জীবনের মূল্যকে না বুঝে, পরকালের মূল্য না বুঝে সে হেলায় দুলায় সময়টাকে নষ্ট করে দেয়। আমারও সময় আর যারা নামাজ পড়ে তাদের সময়, আর যারা পড়ে না তাদের সময় একই চলে যায়। থাকে আল্লাহর এক প্রিয় বান্দা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এক প্রিয় বান্দা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তাবী ছিলেন। একবারে নবীর কাছাকাছি পর্যায়ের, যিনি হযরত উমরের সুহবত পেয়েছেন, তিনার বাল্যকালে তিনি একবারে নবীর কাছাকাছি, এক কথা শেষ, তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমন চোখের পাওয়ার ছিল, তেমন তিনার কলমেরও পাওয়ার ছিল। যিনার জবানের পাওয়ার এমন ছিল, যার জবানের পাওয়ারে কত বেঈমান মুসলমান হলেন। সুবহানাল্লাহ।
যার নসিহতে বেঈমান মুসলমান হয়ে যার কলমের লেখনীতে জান্নাতের সার্টিফিকেটও দিতেন তিনি। সুবহানাল্লাহ বিহামদি। আসলে দুনিয়ার জমিনে কেউ কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তাকে জান্নাতে যাওয়ার মতন পথ দেখানোর একটা সুযোগ, একটা যোগ্যতা তার থাকে, থাকে কি না? কেননা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা হলেন আল্লাহর প্রিয় খাস বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল এক অফার, একটা কি ক্ষমতা দেন। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই জন্য নবীরাও যেরকম ক্ষমতাবান, ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা এক ধরনের যোগ্যতা দেন। সেই যোগ্যতার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দাকে মিলানোর একটা সুযোগ উলামায়ে কেরাম করে দিতে পারে, ঠিক কিনা? আধ্যাত্মিক জগতের সম্রাট, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা মুরিদ ছিল। তিনি এক বড় আলেম ছিলেন, তেমন বড় কি ছিলেন? পীর ছিলেন। তিনার অসংখ্য মুরিদ ছিল। সেই মুরিদদের মধ্যে একটা মুরিদ ব্যবসা করত, দোকান চালাতো। দোকান চালাতে গিয়ে পীরের নির্দেশ, আল্লাহর বিধান, যখন নামাজের সময় হয় আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঘুম থেকে বান্দাকে উঠিয়ে আনার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। বান্দা মুয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জাগিয়ে আনার জন্য মুয়াজ্জিন কণ্ঠে আজান দিতে থাকে। ঠিক তদ্রূপভাবে বান্দাকে 5 বার ডাকে, যেন বান্দা মসজিদে এসে আল্লাহর জিম্মায় চলে এবং আল্লাহর কাছে হাজিরা দেয়। কার বিধান? আল্লাহর বিধান। ঠিক তদ্রূপভাবে ওই আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিল। সেই মুরিদ যখন তার দোকান চলাকালীন আজান দিয়ে দিল, আজান দেওয়ার পরে কাস্টমার ভিড় করলো। কাস্টমার ভিড় করার পরে ওই আল্লাহর বান্দা বলল, ভাই আমার মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আল্লাহ আমাকে ডাকতেছে, আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিতে হবে, কাজী আমার দোকানদারি করার মতন সময় নাই, যাও। এইদিকে যখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ যখন ডাক দিয়ে বলল, ভাই তোমার সাথে এখন আমি আদান প্রদান করতে পারবো না, তুমি চলে যাও। পাশে ছিল এক ইহুদির দোকান। ওই ইহুদির দোকানদার মুস্কি মুস্কি হাসে আর চিৎকারি করে, দেখো ও পুরা কপাল, কাস্টমার পায় না আর কাস্টমার পেয়ে বিদায় করে দিল। এই কথা আল্লাহর আদালতে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা তার কথাটা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা পছন্দ না করে ওই বান্দা যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পর যখন দোকান খুলল, দোকান খোলার সাথে সাথে দেখলো কাস্টমার চতুর্দিকে ভিড় করতেছে এমনভাবে কেমন যেন মৌমাছি তার চাকের চতুর্পাশে ঘোরাফেরা করে। ওই আল্লাহর গোলাম নামাজ পড়ে যখন দোকানে চলে আসলো, চলে আসার পর তাকে কাস্টমারকে বিদায় করবে, টাকা নিতেছে আর মাল দিতেছে। ওইদিকে ওই ইহুদি দেখে দেখে আফসোস করে আর নিজের অনুতাপের জন্য নিজের জন্য হয়রান আর পেরেশানি হতেছে। এদিকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাশওয়ালা দিল ছিলেন, চক্ষুওয়ালা ছিলেন। তিনি ওই মুরিদের অবস্থা জানলেন, কাশফের মাধ্যমে তিনি বুঝতে পারলেন। তারপর যখন ওই মুরিদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
তাকে ডাক দিয়ে বলল, ভালোই তো বিহিকিনি হলো, দোকানের মাল তো ভালোই চলল, আল্লাহর খাজানা থেকে আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা সুন্দর করে দিল। তখন বলল, ওই দিন যখন তুমি নামাজ পড়তেছিলে, নামাজের পর তোমার কাছে এমন এমন কাস্টমার আসলো। তখন বলল, হ্যাঁ জি। তখন বলল, ও জনাব, আপনি কিভাবে এই খবর জানলেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বান্দা যখন আল্লাহর বিধান পালন করে, বান্দার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেয়, আর বান্দার জিম্মাদার আল্লাহ হয়ে যায়, আর আল্লাহ তাআলা বান্দার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। এই হলো রিজিকের ফয়সালা। বান্দা যখন আল্লাহর বিধান পালন করবে, নামাজ পড়বে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত জিম্মাদার নিয়ে নেন, এবং সাথে সাথে দুনিয়ার সবচেয়ে বড় যে পেরেশানি রিজিকের, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই মিটায় দেয়, এবং সফলতার প্রথম ধাপ দুনিয়াতেই তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই না, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে যায়। কেননা বান্দা আল্লাহর জিম্মায় চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তার সেই পেরেশানির দূর করার জন্য মসজিদে গিয়ে যে দরখাস্তটা দিয়ে এসেছিল, ওই দরখাস্তটা আল্লাহ তাআলা কবুল করে নেন। কেননা যখন বান্দা মসজিদে যায়, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। বান্দাকে যখন আল্লাহ তাআলা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেন, বান্দা সেই মসজিদের মুয়াজ্জিনের ডাকে আল্লাহর 5 ওয়াক্ত সময়ে হাজিরানা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। কেননা আল্লাহর বিধান, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন বান্দা মসজিদে আল্লাহর বিধান পালন করে হাজিরা দিয়ে একটা দরখাস্ত দিয়ে এসলো, আর সেই দরখাস্তটা হলো, যখন বান্দা মসজিদ থেকে বের হবে তখন বান্দার জন্য 5টা সুন্নত। 1 নম্বর সুন্নত হলো বান্দা বিসমিল্লাহ বলে বের হবে। 2 নম্বর হলো বান্দা নবীর উপর দুরূদ পড়বে। সেই বিসমিল্লাহ এবং দুরূদরা হলো একসাথে এইভাবে বলবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পরে বের হওয়ার জন্য আল্লাহর জিম্মায় আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করবে, আর সেই দরখাস্তটার নাম হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি পড়বে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বান্দা আল্লাহর নামে বের হলো, নবীর উপর দুরূদ পড়লো, তারপর বান্দা একটা দরখাস্ত পেশ করে বান্দা যখন আল্লাহর ঘর মসজিদ থেকে বের হলো, তখন আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ করে ফেলো,
ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়ায় পড়ো। কোথায়? জমিনে ছড়ায় পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ তালাশের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। কাজী 2 নম্বর হলো, যখন বান্দা মসজিদে হাজিরা দিয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করে আসলো, তখন কেমন যেন বান্দার জিম্মাদার আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়ে আল্লাহ ওই বান্দার সমস্ত রিজিকের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় কি না? এটা কার বিধান? আল্লাহর বিধান। 2 নম্বর, কার নামে কার উপর দুরূদ পড়ে বের হয়েছিল? দরখাস্ত দেওয়ার সময় প্রথমে ওই দরখাস্তের মধ্যে এলাকার সম্মানিত লোকদের যদি রেফারেন্স দেয়, তখন কি হয়? ওই দরখাস্তটা কবুল হওয়ার, মঞ্জুর হওয়ার 100তে 100 গ্যারান্টি থাকে। ঠিক তদ্রূপভাবে যখন বান্দা আল্লাহর জিম্মায় দরখাস্তটা দিল, দরখাস্তটার মধ্যে যখন আল্লাহর নবীর শানে যখন দরখাস্তটা রাখলো, তখন কেমন যেন আল্লাহ তাআলা ওই বান্দার দরখাস্তটা 100তে 100 ভাগ কবুল করে নিলেন। আফসোস লাগে। আমরা মুসলমান দাবি করি, আমরা নামাজ পড়ি, নামাজে যাওয়ার আগে কয়টা সুন্নত, আর নামাজ থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে কয়টা সুন্নত, এটা আমরা মুসলমান জানি না। হ্যাঁ, দরখাস্ত দেওয়ার নিয়ম কি এটা জানতে হবে। দরখাস্তটা কিভাবে মঞ্জুর হয় এটাও আমার বুঝতে হবে। কাজী আল্লাহর নবীর শানে যখন দরখাস্ত রাখা হয়, কোনো দোয়া যখন আল্লাহর নবীর শানে দুরূদ পড়ার পরে যখন করা হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করবেনই করবেন। ঠিক কিনা? এই জন্য দোয়ার আগে অবশ্যই দুরূদ পড়া আমাদের উপর কর্তব্য এবং সুন্নত। কেননা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আর ওই হাবিবের উসিলাই আল্লাহ তাআলা দরখাস্তকে কবুল করে। হ্যাঁ, কাজী 1 নম্বর হলো আল্লাহ তাআলা বান্দার রিজিকের ফয়সালা দূর করবেন, রিজিকের অভাব দূর করবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় পেরেশানি। ঠিক কিনা? এটাই সবচেয়ে বড় পেরেশানি। 2 নম্বর, বান্দা রিজিকের অভাব দূর হওয়ার পর যখন বান্দা এই রিজিকের জন্য যখন দরখাস্ত রাখবে, নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে বান্দা আরেকটা কাজ করতে হবে। বান্দা আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো পবিত্রতা। পবিত্রতার কাজ সারতে হবে। যদি পবিত্র না হয়, যে দরখাস্তটা রাখলো নামাজ, ওই নামাজ কবুল হবে না। যদি তার ওযু না হয়, পবিত্রতা না হয়, তাহলে নামাজ হবে? হ্যাঁ, এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করতে হবে। কেননা এই নামাজ যখন বান্দা পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, বান্দার কপালের মধ্যে চিহ্ন হয়ে যায়। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر الله تعالى الله نبي كبلان وترى অগনবী আপনি দেখবেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সেজদার চিহ্নগুলো আপনি পরিলক্ষিত করবেন, দেখতে পাবেন। কেননা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এমন এক পাওয়ার দিলেন, কাল হাসরের ময়দানে
আল্লাহ তাআলা আল্লাহর নবী তার উম্মতকে চিনবে ওযুর অঙ্গগুলো দেখে দেখে এবং সিজদার চিহ্নগুলো দেখে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাল হাসরের ময়দানে সকল নবীর উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবীর উম্মতের লক্ষ লক্ষ নবীদের লক্ষ লক্ষ উম্মত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, কিন্তু এত মানুষের ভিতরে এত উম্মতের ভিতরে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, লক্ষ লক্ষ কোটি কোটি কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে, তাহলে কি ওই বান্দাকে, ওই গোলামকে, ওই ঘোড়াটাকে চিনাকে কি কষ্ট হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো সহজ ব্যাপার। আল্লাহর নবী বলেন, আমার ওই সমস্ত উম্মত যারা শীতের রাতে কষ্ট করে ওযু করেছিল, যারা ফজরের নামাজ পড়ার জন্য তার ঘুমকে হারাম করে আরামের বিছানাকে আলোক করে ঠান্ডা পানি দিয়ে অথবা গরম পানি দিয়ে উত্তম রূপে ওযু করলো, উত্তম রূপে ওযু করার পরে যখন বান্দা আমার কুদরতি পায়ে সিজদায় লুটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোর মতন চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। গুররুম মুআজ্জালিন, ওই ওযুর অঙ্গগুলো নূরের বাতির মতন চমকাতে থাকবে। যেমন 14 তারিখ ভরা পূর্ণিমার রজনীতে যেমন পূর্ণিমার ওই চাঁদ ঝলমল করে, ঠিক ততরূপভাবে ওই বান্দা যারা উত্তম রূপে ওযু করলো, বান্দি যারা উত্তম রূপে ওযু করলো, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক পাওয়ার দিবেন যার কারণে তাদের ওযুর অঙ্গগুলো, কপালের সিজদার চিহ্নগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। এই হলো মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ, সিফাত, যা আমার আপনার নবী, দয়ার নবী কি করবেন? কাল হাসরের ময়দানে এই সিজদার চিহ্নগুলো দেখে দেখে চিনবেন, সিজদার চিহ্নগুলো দেখে দেখে চিনবেন। আর আমার আপনার এই সিজদার চেহারাগুলো নূরের বাতির মতন চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কাল হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল যখন আমার আপনার পার হওয়ার জন্য আল্লাহর থেকে নির্দেশ আসবে, কোনো বান্দা ফুলসিরাতের ফুল পার না হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কেননা ফুলসিরাতের ফুলের নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কোথায় থাকবে? ফুলসিরাতের ফুলের নিচে। ফুলসিরাতের ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। ফুলসিরাতের ফুল হবে চুলের চেয়েও চিকুন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকুন, হীরার চেয়েও ধার। আর কোনো বান্দা যদি, বান্দি যদি নাফরমান হয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না রাখলো, ও পোড়া কপাল আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দিরা, যদি আমার আপনার নসিবে হেদায়েত না থাকে, যদি আমার আপনার কপালের সিজদার চিহ্ন না থাকে, নামাজটা যদি না পড়ি, তাহলে কাল হাসরের ময়দানে ওই যে ফুলসিরাতের ফুল যার উপর দিয়ে আমাদের সকলকে যেতে হবে, ওই ফুলসিরাতের ফুল আমাদের পার হতে পারবো না।
কিন্তু একমাত্র একটাই গুণ হলো, যদি নামাজি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আল্লাহর বিধান পালন করে, নবীর সুন্নাহ মতো যদি পালন করে দুনিয়ার জমিন থেকে ইমানের সাথে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যেমন নূর হবে, ঠিক তদ্রূপভাবে ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য আমার আপনাকে এই নামাজ বিজলির মতন পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজ আমার আপনার ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য এই নামাজ হবে সহায়ক। এই নামাজ হবে সহায়ক। এই নামাজ কারোর জন্য জান্নাত, এই নামাজ কারোর জন্য জাহান্নাম। এই নামাজ দুনিয়ার জমিনে যেমন মুমিন বান্দাকে সফলতা দেয়, এই নামাজ কবরেও মুমিনের জন্য সফলতা আনবে। কেননা আমার আপনার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। কবরে আমার আপনার প্রথম ঘাঁটি, মরণের পরে প্রথম আমাদের ঠিকানা হলো কবর। এই কবরে যাওয়ার পর আমার আপনাকে মুনকার নাকির প্রশ্ন করবে, আর 3টা প্রশ্নের উত্তর না দিয়ে এমন কোনো বান্দা বান্দি নাই যে আল্লাহর জিম্মায়, এমন কোনো বান্দা বান্দি নাই যে পার পেয়ে যাবে। কোনো বান্দা কোনো বান্দির কোনো সুযোগ নাই 3টা প্রশ্ন না দিয়ে চলে যেতে। কিন্তু এই নামাজ যদি দুনিয়ার জমিনে আমি আপনি খুশুর সাথে আদায় করতে পারি, তাহলে এই নামাজই আমাকে কাল হাসরের ময়দানে যেমন নূর বানাবেন, ঠিক তদ্রূপভাবে কবরেও আমার সওয়াল জবাব সহজ করে দিবেন। এই নামাজ আমাকে কবরের জগতেও শান্তি দিবে। কি দিবে? শান্তি দিবে। এই নামাজ শুধু তাই না, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়াবাসীদেরকে তার কোরআনে ঘোষণা করেন, শুধু নিজে না, দুনিয়ার জমিনে নামাজকে বাস্তবায়ন করতে হবে এবং সমাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে নিজে যেমন আদর্শবান হবে, সফলতা লাভ করবে, এই সমাজ সফলতা লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। আমি যাদেরকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে একটা ক্ষমতা দিয়েছিলাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি দুনিয়ার জমিনের প্রতিনিধিত্ব দান করলাম, যাকে আমি দুনিয়ার জমিনের ক্ষমতা দিয়েছিলাম, যাকে আমি দুনিয়ার জমিনের রাজত্ব দিয়েছিলাম, তার জন্য প্রথম দায়িত্ব হলো সে যেন এই দুনিয়ার জমিনের নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ হলো মুমিনের হাতিয়ার, আবার এই নামাজ হলো সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই নামাজ ব্যক্তিগত জীবন যেমন সফলতা, ঠিক তদ্রূপভাবে যখন এই দুনিয়ার জমিনে কোনো বান্দা ক্ষমতা পেয়ে যায়, তখন তার সর্বপ্রথম দায়িত্ব হলো সে নিজে নামাজ পড়বে এবং সমাজকে নামাজি বানাবে। নিজে নামাজ পড়বে এবং সমাজকে নামাজি বানাবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। যখন কোনো বান্দার মধ্যে নামাজ চলে আসে, তখন তার মধ্যে অটোমেটিকলি ইনসাফ চলে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আমাদের সমাজে নামাজ নাই, কারণ আমাদের সমাজের যে সমস্ত কর্মী, যে সমস্ত নেতা, যে সমস্ত সেবক, সমাজ সেবক, তারা নিজেরাই নামাজ পড়েন। অথচ আল্লাহ বলেন, যিনি কি করবেন? নামাজ পড়বেন এবং সমাজকে নামাজের নির্দেশ দিবেন। আরেকটা বিধান হলো জামাতের।
জামাতে নামাজ পড়া, সবচেয়ে বড় ফজিলত হলো জামাতে নামাজ পড়া। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া ফজিলত কয় গুণ? 27 গুণ বেশি, 27 গুণ বেশি। আর সেই নামাজের ইমামতি সর্বোত্তম হলো ওই বাদশাহ, ওই আমির, ওই সুলতান যে নাকি সমাজের শাসক হয়, যে নাকি সমাজের শাসক হয়, আমির হয়। আমিরের জন্য সর্বপ্রথম ইমামতির দায়িত্ব হলো আমিরের, তারপর নায়েবে আমিরের। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো যাদেরকে আমরা ক্ষমতায় বসাইলাম, যাদেরকে আমরা সমাজ সেবক বানাই, একজনও আলেম না। কারণ ইমামতি করার জন্য যোগ্যতা লাগবে, আর ইমামতি করার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো তার কোরআনে হাফেজ, কোরআন পড়ার মতন সহি শুদ্ধভাবে কোরআন পড়ার মতন তার সে যোগ্যতা আছে। হ্যাঁ, আছে নাকি যোগ্যতা থাকলে ইমামতি করতে পারবে। আফসোস লাগে আমরা কাকে সমাজ সেবক বানাইতেছি, আর কার পিছনে কাকে আমরা সমাজ সেবক বানাইয়ে কার পিছনে আমরা ঘুরতেছি। অথচ আল্লাহর নির্দেশ হলো যে যাদেরকে আমি প্রতিনিধিত্ব দিলাম তারা যেন দুনিয়ার জমিনে কি করে? নামাজকে প্রতিষ্ঠা করে। আর নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মাধ্যম হলো জামাতে সহিত নামাজ পড়ানো। মুফাসসিরিন কেরাম কি বলেন? জামাতে সহিত নামাজ পড়ানো। কাজী আমার আপনাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে যেন আমাদের চিন্তাটা হয় আমরা এমন লোককে সমাজ সেবক বানাবো যাদের পিছনে আমরা নামাজ পড়তে পারি। সবচেয়ে বড় একটি ইবাদত নামাজ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man hadamaha faqad hadamad-din। as-salatu imaduddin, নামাজ হলো দিনের খুঁটি, দিনের স্তম্ভ। নামাজ হলো দিনের খুঁটি। বিল্ডিং তৈরি করার জন্য যেমন ফাউন্ডেশনের দরকার হয়, খুঁটির প্রয়োজন পড়ে, ফিলারের প্রয়োজন পড়ে, ঠিক তদ্রূপভাবে আমার আপনার দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য, দিনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমানের পরে নামাজ। কি দায়িত্ব? ঈমানের পরে নামাজ হলো আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো, সমাজকে নামাজি বানালো, নামাজ প্রতিষ্ঠিত করলো, দিনকে প্রতিষ্ঠিত করলো, কেমন যেন সে দিনকে প্রতিষ্ঠিত করলো। যে ব্যক্তি নামাজ পড়লো, নিজে পড়লো এবং সমাজকে নামাজি বানাইলো, সে যেন দিনকে জিন্দা রাখলো, সে যেন দিনকে প্রতিষ্ঠিত করলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, যে ব্যক্তি নামাজ পড়লো না, তার ভিতরে দিন নাই। কেননা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান লা সলাতা লা দীনা লিমান লা সলাতা, তার দিন নাই যার মধ্যে নামাজ নাই। আল্লাহর নবী বলেন, আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুমিন তারকুস সালাহ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী কি? নামাজ। এই নামাজ আমাকে আদর্শবান বানায়, এই নামাজ আমাকে মুমিনের সার্টিফিকেট দেয়, এই নামাজ আমাকে মুমিন বলে। এই নামাজ, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই। যার ভিতরে নামাজ নাই, অন্য হাদিসে আছে, যার ভিতরে নামাজ নাই তার আমানত দান নাই। হ্যাঁ, যার ভিতরে নামাজ নাই। নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ।
কাজী আমার আপনার এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজে পড়তে হবে এবং সমাজে নামাজকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, নামাজকে বাস্তবায়ন করতে হবে। এই নামাজ আমাকে জাহান্নামে যাবে, এই নামাজিকে জাহান্নামে নিয়ে যায়, আবার নামাজিকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ মুমিনের জন্য সফলতা, আবার এই নামাজ ব্যক্তিকে জাহান্নামী বানায়। এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই মুমেন, ধ্বংস ওই নামাজি যারা নামাজকে অলসতার সাথে, যারা নামাজকে উদাসীনতার সাথে পড়ল, যারা নামাজ পড়ল কিন্তু নামাজের দিল নাই, যারা নামাজ পড়ল কিন্তু নামাজে ব্যবসার হিসাব করল। হ্যাঁ, কুসালা, ওই নামাজ হলো অলসতা, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই কারণ হবে এই নামাজ। কেননা কাল হাসর ময়দানে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাহ। কাল হাসর ময়দানে বান্দা সর্বপ্রথম হিসাব দিতে হবে কাল হাসরের ময়দানে এই নামাজ। এই নামাজ বান্দাকে সর্বপ্রথম হিসাব দিতে হবে এই নামাজের। কিসের হিসাব? এই নামাজের। কাজী আমার আপনার নামাজকে সুন্দর করে খুশু খুজুর সাথে আদায় করতে হবে। যদি খুশু খুজুর সাথে আদায় না করি তাহলে আমার এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু তাই না, কাল হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কাল হাসরের ময়দানে যখন হিসাবের পরে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ঘোষণা দেওয়ার পর তারা যখন জাহান্নামে চলে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো। তখন এক শ্রেণীর লোক বলবে যারা দুনিয়ার জমিনে মুমিন ছিল কিন্তু নামাজ পড়ে নাই, মুমিন ছিল, ইমানদার ছিল, ইমানের দাবি করত কিন্তু নামাজ পড়ে নাই। আজকে আমাদের সমাজে এমন লোক আছে যেমন তারা বলে নামাজ না পড়লে কি হবে, যারা নামাজ পড়ে তাদের 500 বছর আগে জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর লোক আছে কি না যারা বলে নামাজ নাই কিন্তু আমার ইমান ঠিক আছে, যারা বলে নামাজ পড়ি না কি হলো কিন্তু আমার ইমান ঠিক আছে। আমি ওই বন্ধুদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি নামাজ নাই বলে ইমান ঠিক আছে, আমি বলি যার ভিতরে নামাজ নাই তার ইমানই নাই। যার নামাজ নাই তার কি নাই? ইমানই নাই। আমি বলি না নবী বলেন? হ্যাঁ, আমি বলি না কোরআন বলে? কোরআন বলে, নবী বলে। হ্যাঁ, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই। আর যারা বলে আমি নামাজ না পড়লে কি বা আমার ইমান ঠিক আছে, ও দুস্থ, ও বন্ধু, আমি আপনাকে বলতে চাই আপনি নতুন করে ইসলাম গ্রহণ করুন, আপনি নতুন করে মুসলমান হন, আপনার ইমানকে আবার নতুন করে দৌড়ান। কেননা আপনি যে কথাই বলছেন এটা আপনার ইমান সংঘর্ষিক। এক তো নামাজ পড়ি না, এক অন্যায়, নামাজ পড়ি না এক অন্যায়, আবার এটা নিয়ে ঠাট্টা করি, এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? হ্যাঁ, মস্কারি, ইমান নিয়ে নামাজ নিয়ে মস্কারি না, বুঝিয়া বলি আর না বুঝিয়া বলি, সর্ব অবস্থায় এটা মস্কারি। কাজী আমার আপনার ইমানকে মজবুত করতে হলে নামাজ অবশ্যই অবশ্যই আপনি আমাকে পড়তে হবে।
এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প আছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, আমরা তো নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কোনো এতিম মিসকিন দরিদ্র অসহায়কে আমরা খাবার খাওয়াইতাম না। শুধু তাই না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। শুধু তাই না, আমরা বসে বসে যারা নামাজ পড়তো, যারা দিনের কথা বলতো, যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করত, মসজিদের কথা বলতো, নামাজের কথা বলতো, দিনের কথা বলতো, আমরা তাদেরকে দেখে দেখে আমরা টিটকারি করতাম, আর তাদেরকে দেখে দেখে আমরা মস্কারি করতাম। নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোক আছে কি না? হ্যাঁ, নাই? আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, মসজিদকে নিয়ে ঠাট্টা করে, কুরআন নিয়ে ঠাট্টা করে, হাদিস নিয়ে ঠাট্টা করে। হ্যাঁ, এর চেয়ে বড় পুরা কপাল আর কি হতে পারে? এটা কি ঠাট্টার বিষয়? হ্যাঁ, আল্লাহর কালামে সূরা দুহার-দাহারের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ঠাট্টাকারীদের সাথে বসে বসে আমরা ঠাট্টা করতাম। কাজী ও দুস্থ বন্ধুরা, ও যুবক ভাইরা, আমরা বুঝি আর না বুঝি সর্বহালতে আমরা দিনকে নিয়ে কখনো ঠাট্টা করব না। যদি না বুঝি আমরা চুপ থাকব, কিন্তু উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, দিনের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবো না, ওয়াজের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। হ্যাঁ, কথা বলবো না। কেননা কোন কথার মাধ্যমে আমার জাহান্নামে ঘোষণা হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, কাজে এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ আমাকে জান্নাতের সুসংবাদ দিবে, সফলতা দিবে। এই জন্য শুধু নামাজ নিজে পড়বো না, পরিবারকেও পড়াবো। হ্যাঁ, একাকী না, আমার পরিবারকেও নামাজের কথা বলবো। আল্লাহর নবী বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। তোমার পরিবারকে তুমি নামাজের নির্দেশ দাও, নামাজের কথা বলো। আজকে যখন 15 বছর 16 বছরের যুবক যুবতী ঘুমিয়ে থাকে, তখন ফজরের নামাজের আজান দেয়। অনেকেই বলে বাচ্চাটা এখনো বয়স হয় নাই, ঘুমের ডিস্টার্ব হবে, তাই এখন তাকে আর জাগাবে না। ও দুস্থ, ও বন্ধু, আমি বলতে চাই, অথচ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বাচ্চা যখন তার বয়স 7 বছর হয়ে যায়, তখন তোমরা তাকে নামাজের তালিম দাও। আর যখন 10 বছর হয়ে যায়, আর যখন নামাজ না পড়ে, তাকে তুমি বেতের আঘাতের মাধ্যমে তুমি নামাজের নির্দেশ দাও। আল্লাহ নবী কি বললেন? যখন 10 বছর হওয়ার পরও নামাজ পড়ে না, তখন তাকে শাসন করো, শাসনের লাঠি তোমার হাতে তুলে দাও, শাসনের লাঠি তুলে নাও। কেননা যদি এই মত অবস্থায় যদি মা বাবা তাকে শাসন না করে, নামাজের কথা না বলে, কাল হাসরের ময়দানে এই সন্তান আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষ্য হবে কি না? কাল হাসরের ময়দানে এই নামাজ, এই ব্যক্তি, এই সন্তান আমার পক্ষে আমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে বুঝি নাই, আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, তারা তো আমাকে নামাজের কথা বলে নাই। তখন আমার আপনার কি জবাব হবে? কি জবাব হবে? কাজী আল্লাহর নবী বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। এই আহলাকা, আহাল দ্বারা উদ্দেশ্য হলো নিজের স্ত্রী, নিজের পরিবার, সন্তান সন্ততি যা কিছু আছে, আপন ভাই বোন এবং পরিবার, আহাল যারা, সকলকে, এই জাতিকে নামাজের নির্দেশ দেওয়া, নামাজের কথা বলা। একাকী পড়বো না, সকলকে নিয়ে পড়বো? সকলকে নিয়েই পড়তে হবে। এই নামাজ আমাকে যেরকম জান্নাতের
হাসর ময়দানে নূর দিবে। এই নামাজ আমার জন্য কবরের আলো হবে। এই নামাজ ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করবে। এই নামাজ মুমিনকে ঈমানদার বানিয়ে মরণের সময় ঈমানদার ব্যক্তি আহসানের সাথে মৃত্যুবরণ করবে।